ভ্রমণ ভিসা কিংবা অন্য কোনোভাবে পর্তুগালে এসে কাজের চুক্তি করলে মিলত বৈধ হওয়ার সুযোগ। এ কারণে অভিবাসন প্রত্যাশীদের ভিড় পর্তুগালে বেশি ছিল। বাংলাদেশি সহ এশিয়ার অভিবাসন প্রত্যাশীরা ইউরোপের এই দেশটিতে আসত নাগরিকত্ব পাওয়ার আশায়। তবে এই সুযোগটি আর থাকছে না। সম্প্রতি অভিবাসন ইস্যুতে ৪১টি প্রস্তাব সহ নতুন নীতিমালা পাশ করেছে পর্তুগিজ সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো বলেছেন, অভিবাসন প্রত্যাশীদের জন্য পর্তুগালের দরজা বন্ধ হচ্ছে না, তবে পর্তুগালে অভিবাসন প্রক্রিয়া আর আগের মতো সহজ থাকবে না। আমি সর্বপ্রথমে সেনজেন ভিসা নিয়ে জার্মানিতে আসি। এরপর লিগ্যাল হওয়ার জন্য আমি পর্তুগাল চলে আসি। পর্তুগালে এসে ৬ মাস আগে 70 করি। এর আগেও মানুষ 1 বছর বা 2 বছর আগে এখানে 70 করে কার্ডের জন্য অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যে জানতে পারি পর্তুগাল সরকার 70টা বন্ধ করে দিয়েছে। এতে বাংলাদেশ সহ এশিয়ানের বিভিন্ন মানুষ রয়েছে, তারা এখানে ভোগান্তির শিকার হচ্ছে। এবং আমি ইতিমধ্যে জানতে পারি পর্তুগালে 4 লাখ ফাইল পেন্ডিং এ রয়েছে। পর্তুগালে ইমিগ্রেন্ট সিস্টেম লিগ্যালাইজেশন বন্ধ হওয়ার কারণে বাংলাদেশের অনেক মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এটা বন্ধ হওয়ার কারণে বাংলাদেশের রেমিটেন্স পাওয়াটা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ইউরোপের বিভিন্ন দেশে লিগেল হওয়াটা অনেকটা কঠিন, সে জায়গা থেকে পর্তুগালে লিগেল হওয়াটা অনেকটা সহজ ছিল, যার কারণে বাংলাদেশের হাজার হাজার মানুষ এখানে অতি সহজে এসে কাজের মাধ্যমে এখানকার টিআরসি কার্ড সংগ্রহ করে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতো। এবং বাংলাদেশের অনেক মানুষ এখানে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হয়ে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতো এবং বাংলাদেশে অতি সহজে যাওয়া আসা করতে পারত। পরিবারের আর্থিক সহযোগিতার জন্য রেমিটেন্স পাঠিয়ে এটার মাধ্যমে বাংলাদেশ সরকারেরও অনেকটা রেমিটেন্সের প্রবাহটা চলমান ছিল। কিন্তু বর্তমানে তাদের ইমিগ্রেশন সিস্টেমটা বন্ধ করে যাওয়ার কারণে বাংলাদেশের লোক সমাগম এখানে কম হওয়ার সম্ভাবনা থাকবে, যার কারণে অদূর ভবিষ্যতে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহটা কমে যাওয়ার বা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী কোম্পানির ওয়ার্ক পারমিট ভিসায় পর্তুগালে আসা যাবে, তবে থাকতে হবে কাজের কন্ট্রাক্ট ও আবাসনের পূর্ণ নিশ্চয়তা। এ ব্যাপারে নিয়োগদাতা কোম্পানিগুলোকে কড়া নির্দেশনা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন নবনির্বাচিত পর্তুগিজ প্রধানমন্ত্রী। পর্তুগালে আজকের থেকে পর্তুগাল সরকার মুখপাত্র উনি জানিয়েছেন যে পর্তুগাল সরকার অভিবাসন, যেটাকে এই দেশে বা আমাদের পর্তুগালে সেফ এন্ট্রি বলে, সেটা আজকে থেকে ওনারা বন্ধ করে দিলেন। বিদেশিদের জন্য এবং বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি যারা এখানে ইলিগেল অবস্থায় এই সেফ এন্ট্রির মাধ্যমে পর্তুগালে লিগেলিটি নিয়ে বাংলাদেশে অর্থ প্রেরণ কাজকর্ম করেন বা রেমিটেন্স যোদ্ধারা লিগেল হন, সেই বিষয়টি আজকে থেকে বন্ধ হলো। ইতিমধ্যে যারা বৈধ হওয়ার জন্য অভিবাসন ও ইমিগ্রেশন সংস্থায় সেফ এন্ট্রি করে ফেলেছেন, তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন পর্তুগালের অভিবাসন ও ইমিগ্রেশন সংস্থা। অভিবাসী প্রত্যাশীর সংখ্যা বেশি হয় পর্তুগালে বাসস্থান ও কর্মসংস্থানের সংকট দেখা দিয়েছে। এ কারণে দেশটির সরকার অভিবাসন নীতিমালায় এই পরিবর্তন এনেছে। নতুন নীতিমালায় অদক্ষ কর্মীর পরিবর্তে মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন খাতে দক্ষ পেশাজীবীদের জন্য সুযোগ সৃষ্টি হবে। বাংলাভিশন নিউজ ডেস্ক।